শুরু হতে যাচ্ছে। আজকের আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আসন গ্রহণ করবেন কুরপালা যুব সংঘের উদ্যোগে 8 দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুরপালা উপজেলা কুরপালা পিঞ্জুরি ইউনিয়নের সেই ইউনিয়ন পরিষদ ভবন কুরপালায় সেই 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এখনই শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন আজকের এই খেলার রেফারি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই কাজী আলী। ব্যাপারটা ভালোভাবে বুঝলেন, দর্শন মতে কোনো ভুল হবে না। দর্শনের বাইরে যদি থাকে কিছু তোমরা মুখে কলটি দয়া করে দেবা না। আমি চেষ্টা করবো সর্বোচ্চ উপহার তোমাদের দেওয়ার জন্য, ঠিক আছে? ধন্যবাদ। বল আমরা যেভাবে খেলে আসছি তাদের উপরে যাবে না। ডিবক্সের ভিতরে থেকে যদি বল যদি যেভাবে ক্লান্তিটা হয়ে আসছে সেইভাবে যদি হয় তাহলে কিন্তু সেটা পেনাল্টি হবে। এগুলো তোমরা মার্ক করে খেলবা। আর বারের উপর দিয়ে বল যাইতেছে এমন অবস্থায় যদি হাতে লাগে, সে আমি যতটুকু হাইট, আমি তো 7 ফিট হাইট প্রায়, তো আমার যদি এখন এইখানে হ্যান্ড বল, আমি যদি 12 দাঁড়ান থেকে বার তো এতটুকু, সুতরাং এইখানে যদি হ্যান্ড বল লাগে তাহলে সেটা কিন্তু পেনাল্টি দিব না আমার স্কেলের বাইরে যদি। মানে কি ঠিক আছে? বার পোস্টের উপরে হাতে লাগলে পেনাল্টি হবে না। না, বার পোস্টের উপরে আমার হাতটা রাখা উপরে, সেটা রেফারির দর্শনে, রেফারির দর্শনে যদি ওটা উপরে মনে হয় তাহলে সে ওটাকে কল নাও দিতে পারে। রেফারির দর্শনে, আর কোন দর্শন হইলে হবে না। ঠিক আছে? আচ্ছা, সাইডে বল নিয়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ, তোমরা কি নিতে চাও? তোমরা সাইড নেবা, এই সাইড নেছো। মুরব্বীরা এই সাইডে দাঁড়ান, একটু ত্যাগ করতে শেখো। প্রথম কথাটা বলে গেছি আমি। তোমাদের দেওয়া উচিত ছিল মুরব্বীদের আজকে। ঠিক আছে, ঠিক আছে। আমরা এটা বাজিয়েছি, বাজিটা একটু মারিয়ে দিই। উদ্বোধন তো হয়ে গেল। হ্যাঁ, ইতিমধ্যেই আজকের এই খেলার উদ্বোধন করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এস.এ. মহিউদ্দিন আজকের এই ফাইনাল খেলার উদ্বোধন করেছেন। এখন আতশবাজি দেখতে পাচ্ছেন আপনারা। ফাইনাল খেলার ইতিমধ্যেই আতশবাজির ঝলকানি আমরা উপভোগ করলাম। অত্যন্ত চমৎকার রাতের আকাশে আলোর ঝলকানি 8 দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাকে সম্মানিত সুধী সেই 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা দেখছে। মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের সেই ক্রীড়া নৈপুণ্য, সেই ক্রীড়া শৈলী। অল্প সময়ের ভিতরে শুরু হবে আমাদের সেই ফাইনাল খেলা। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই পিঞ্জুরি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সের মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের কুরপালা যুব সমাজ কর্তৃক আয়োজিত 8 দলীয় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ইতিমধ্যেই উদ্বোধন ঘোষণা হয়েছে। আতশবাজি, আলোকছটা, রাতের আকাশে সেই রঙিন আতশবাজি আমরা উপভোগ করলাম। দর্শক, আলোর ঝলকানি অত্যন্ত চমৎকার, সে এক মনোমুগ্ধকর দৃশ্য, জানা বললেই নয়। যুব সমাজকে মূলধারায় ধরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তার এই ধারাবাহিকতায় কুরপালা যুব সমাজ কর্তৃক আয়োজিত 8 দলীয় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে।
দর্শক, একটি টুর্নামেন্ট, একটি আয়োজন সফলতা করতে দেওয়ার জন্য এখানে অনেক শ্রম, অনেক স্বপ্ন, অনেক লালসা থাকে। যুব সমাজ কিন্তু তোরপাড়া যুব সমাজ সেক্ষেত্রে অনেকটা এগিয়ে দিয়ে প্রতি বছরই আমরা দেখে থাকি এবং এই টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে। বিভিন্ন সময় যুগের পরিবর্তনের সাথে সাথে নতুনত্বের সেই আহ্বান বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে যুব সমাজকে খেলাধুলায় ধরে রাখার এক অনন্য প্রচেষ্টা, তারই এক উদাহরণ আজ দলীয় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট। সম্মানিত সদস্য, আজকের এই খেলাটির আয়োজনে রয়েছে কোরকলা যুব সমাজ, যার নেতৃত্ব দিয়ে থাকেন আবুল বাশার হাওলাদার। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সম্মানিত দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছে, আজকের এই খেলায় দুটি দল অংশগ্রহণ করছে। সাদি স্কট বনাম কাজী স্পোর্টিং ক্লাব। আজকের এই খেলায় বিজয়ী দলকে দেওয়া হবে একটি আকর্ষণীয়, বিজয়ী দলকে দেওয়া হবে একটি আকর্ষণীয় এলইডি মনিটর এবং রানার চাপ দল পাবে একটি স্মার্ট মোবাইল সহ খেলার এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সর্বোচ্চ গোলদাতা, বেস্ট প্লেয়ার, আজকের এই ম্যাচের বেস্ট প্লেয়ার সকলকে পুরস্কৃত করা হবে। এই সমস্ত পুরস্কার এবং আয়োজনের পিছনের কারিগর হচ্ছেন আবুল বাশার হাওলাদার। এর অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। সম্মানিত সুদে, আজকের এই খেলাকে দক্ষ হাতে পরিচালনা করছেন কাজী ওয়ালেদ, সঙ্গে আছেন দুইজন সহযোগী কাজী মিলন ও জিয়ারুল হাওলাদার। সম্মানিত সুদে, ইতিমধ্যেই খেলা শুরু হয়েছে। মাঠে গড়িয়েছে সেই ফাইনাল খেলার ঝটকানে। ইতিমধ্যেই 1 কি 2 মিনিট খেলা অতিবাহিত হয়েছে, উভয় দলে গোল শূন্য। এই খেলার অবস্থায় আজকের এই ফাইনাল খেলায় প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এসএম মহিউদ্দিন, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা। আজকের এই খেলায় বিশেষ অতিথিগণ হলেন জনাব বাশার হাওলাদার, সদস্য সচিব, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা। অন্যান্য বিশেষ অতিথিগণ হলেন জনাব সাফায়েত হোসেন, জনাব ওয়ালিউর রহমান হাওলাদার, জনাব কাজী এনাম আহমদ মুক্তা, জনাব কাজী বাদশাহ আলম, জনাব কাজী আবু তায়েব সহ এলাকার অন্যান্য সকলকে জানাচ্ছে সমাজ যুবকদের পক্ষ থেকে একটা স্তুতি ও শুভেচ্ছা। সম্মানিত সুদে, ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত কোন গোল হয়নি, অর্থাৎ গোল শূন্যভাবে এগিয়ে চলছে এ পর্যন্ত।